হাই স্টুডেন্টস, তোমরা যারা জাস্ট ক্লাস 12 পাস করেছো, সে আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারে, এবং এমন একটা ডাইনামিক কেরিয়ার পাথ চাইছো যেটা কিনা একটু অন্যরকম হবে, যেখানে একাধারে হাই স্যালারিও আর্ন করতে পারো, প্লাস এটাও চাও যে জব স্যাটিসফ্যাকশানটাও যাতে 100% থাকে। কারণ নিশ্চয়ই তোমরা অলরেডি অ্যাওয়ার, যারা একটু খোঁজখবর রাখো, যে আজকে হাই স্যালারি জব হয়তো অনেক আছে, কিন্তু জব স্যাটিসফ্যাকশান যে ব্যাপারটা না, সেটা কিন্তু প্রায় তলানিতে গিয়ে থেমেছে। ইভেন টপ লেভেলের কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করছে এবং টপ র্যাঙ্কের কোনো কর্পোরেট প্রফেশনালকেও যদি তুমি জিজ্ঞেস করো, সেও হয়তো এই কথাটাই বলবে যে হ্যাঁ, হাই ইনকাম হয়তো আমার আছে, কিন্তু আমার যে জব স্যাটিসফ্যাকশান নেই, আমার মধ্যে কোনো শান্তি নেই, আমি কাজ করে আনন্দ পাই না, জাস্ট মানে আমাকে আর্ন করতে হবে, এই জন্যে আমি চাকরি করি। সো এমন কেরিয়ার পাথ কিন্তু খুব কম আছে, যে কেরিয়ার পাথে একাধারে একটা হাই ইনকামও করতে পারবে, আবার জব স্যাটিসফ্যাকশানও 100% বজায় থাকবে। তো তেমনই একটি কেরিয়ার পাথ কিন্তু এই বিএসসি মিডিয়া সায়েন্সের মাধ্যম দিয়ে তোমরা পেতে পারো। মানে এটা একটা ডোরওয়ে বলতে পারো। যে কটা মিডিয়া রিলেটেড কোর্সেস আছে না আমাদের অল ওভার ইন্ডিয়া, তার মধ্যে আমাদের ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে প্রাইভেট কলেজগুলো কিছু আছে, তাদের মধ্যে আবার খুব সীমিত সংখ্যক কিছু কলেজ এই বিএসসি ইন মিডিয়া সায়েন্স পার্টিকুলারলি এই কোর্সটি অফার করে। এছাড়াও অন্যান্য কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে যারা একটু অন্য নাম দিয়ে এই টাইপের কোর্সই অফার করে, এবং সেগুলোও অবশ্যই ভালো, তোমরা সেগুলোও অপ্ট করতে পারো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু এই বিষয় নিয়েই, অবশ্যই এই ভিডিওটা একদম শেষ অবধি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কেন এই বিএসসি মিডিয়া সায়েন্স এতটা হাই পেইং কেরিয়ার তৈরি করার একটা আদর্শ কোর্স হতে পারে, কোন কোন স্কিল তোমরা শিখতে পারবে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানে যে কটা কলেজে এই টাইপের কোর্স অফার করে, তার মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট অপশানস কী কী আছে। অবশ্যই একদম শেষ অবধি ভিডিওটা দেখো, এবং এখানে আমি এটাও আলোচনা করব যে কাদের এই কোর্স করা উচিত হবে এবং কাদের এই কোর্স করা উচিত হবে না। তো যাই হোক, প্রথমেই দেখো এই একদম ইন্ট্রো। বিএসসি ইন মিডিয়া সায়েন্স, মোস্ট ক্রিয়েটিভ কেরিয়ার অপশান আফটার 12 ফর ক্রিয়েটিভ মাইন্ডস, গ্রেট কেরিয়ার স্কোপ অ্যান্ড এক্সাইটিং ফিউচার। যারা ক্রিয়েটিভ মাইন্ডেড তাদের জন্য কিন্তু আদর্শ কোর্স। দেখো, প্রথমেই একটা রিয়েলিটি চেক করে নিই। দেখো, ইজ বিএসসি ইন মিডিয়া সায়েন্স রিয়েলি জব ওরিয়েন্টেড? তো দেখো, প্রথমেই নেগেটিভ ব্যাপারগুলো দেখে নাও, যে নো ইফ ইউ, এটা কিন্তু জব ওরিয়েন্টেড তাদের জন্য নয় যারা কিনা রিলাই অনলি অন ক্লাসরুম লেকচার্স উইদাউট প্র্যাকটিসিং আউটসাইড। দেন ডোন্ট আপগ্রেড ইউর স্কিলস বেসড অন দ্য চেঞ্জিং মিডিয়া ট্রেন্ডস, অ্যাভয়েড ইন্টার্নশিপস অ্যান্ড real life media work, expect 100% campus placement from any college, very rare in media। এখানে একটা ভুল আছে, এখানে হচ্ছে এটা শুধু ভেরি রেয়ার ইন মিডিয়া কথাটা নয়, ইন এনি ইন্ডাস্ট্রি। একটা হাই ফিস দিয়ে কলেজে অ্যাডমিশন পেয়ে গেলাম, স্যার যা পড়াচ্ছে সেটা পড়ে যাব, বইতে যা আছে সেটাই মুখস্থ করবো এবং পরীক্ষার সময় লিখে একদম টপ মার্কস আনবো, এবং ফাইনাল ইয়ারে গিয়ে কলেজ আমাকে একটা দুর্দান্ত স্যালারির চাকরি পাইয়ে দেবে। এই টাইপের চিন্তাভাবনা নিয়ে শুধু বিএসসি মিডিয়া সায়েন্স নয়, যে কোনো কোর্সেই যদি তুমি অ্যাডমিশন নাও আজকেকার যুগে, যে কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্সে, সেটা ইভেন বিটেকের মতো কোর্সও হতে পারে, বিটেক ইন কম্পিউটার সায়েন্স, বা এখনকার যে সোকল্ড মানে যেটা সবচেয়ে হাই ডিমান্ডিং যে সমস্ত কোর্সগুলো আছে, যেখানে চাকরির সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে বলেই সবার ধারণা, সেই টাইপের কোর্সেও যদি এই টাইপের এই যে কটা এখানে আছে না, যে ওই ক্লাসরুমে যা স্যাররা শেখাচ্ছে সেটাই শুধু করবো, বা বইতে যা আছে সেটুকুই পড়বো, ওই নিজের কোনো স্কিল আপগ্রেড করবো না, নিউ যে EIML এর যে টুলসগুলো এসছে সেগুলোর ইউসেজ শিখবো না, বা ওই ইন্টার্নশিপের সুযোগ পেলেও নেবো না, যা ক্লাসরুমে হচ্ছে সেইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবো, শুধু মার্কসের ওপর নজর রাখবো, এবং ওই কলেজ আমাকে কখন ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে একটা চাকরি পাইয়ে দেবে সেই ভরসায় বসে থাকবো। এই টাইপের মেন্টালিটি নিয়ে বসে থাকলে এই বিএসসি মিডিয়া সায়েন্স কেন, কোনো কোর্সেই কেউ সফল হতে পারবে না। এবার ইয়েস, মানে যারা এই কোর্সের জন্য একদম পারফেক্ট, প্রোঅ্যাক্টিভ ইন লার্নিং ভিডিও এডিটিং, ক্যামেরা হ্যান্ডলিং, অ্যাঙ্করিং, ডিজাইনিং ইটিসি, দেন রেগুলারলি বিল্ডিং এ পোর্টফোলিও, শর্ট ফিল্মস, ইউটিউব কন্টেন্ট, রিলস, আর্টিকেলস, যে পোর্টফোলিওগুলো কিনা ইন ফিউচার যখন কোনো একটা জায়গায় প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হবে, সেটা কলেজে হতে পারে, মানে অন ক্যাম্পাস হতে পারে, অফ ক্যাম্পাস হতে পারে, যেখানেই হোক, এই সমস্ত পোর্টফোলিওগুলো কিন্তু ভীষণভাবে হেল্প করবে তোমাকে একটা হাই পেইং জব পেতে। গুড অ্যাট কমিউনিকেশান, তো এই কমিউনিকেশান ব্যাপারটা তো এখন সমস্ত ইন্ডাস্ট্রিতেই মোরলেস, একজন ইভেন সফটওয়্যার ডেভেলপার যারা বা কোডার যারা, তাদেরও কিন্তু কমিউনিকেশান স্কিল যদি ভালো না হয়, তাহলেও সে কিন্তু কোনো কর্পোরেট সেক্টরে চাকরিটাই পাবে না, বা চাকরি পেলেও সেখানে একটা টিমের সঙ্গে কোলাবোরেট করে কাজ করতে পারবে না। তো কমিউনিকেশান স্কিল তো ভালো হতেই হবে অবশ্যই। কমফোর্টেবল উইথ ডিজিটাল টুলস লাইক
অ্যাডোব প্রিমিয়ার প্রো, ফটোশপ, আফটার এফেক্টস, ক্যানভা, এই টাইপের যে মিডিয়া টুলসগুলো আছে বা ডিজিটাল যে টুলসগুলো আছে না, এইগুলো নিয়ে আমি জানি অনেক স্টুডেন্ট আছো তোমরা যারা একদম মানে ছোট্ট শর্ট ফিল্ম বানানো বা গ্রাফিক ডিজাইন বানানো, হ্যাঁ, কোনো একটা পোস্টার মেকিং করা, এগুলো অনেকের শখ থাকে। তো এই টাইপের সফটওয়্যার হ্যান্ডলিংয়ে যারা একদম মানে খুব ইউজ টু, তাদের জন্য কিন্তু আইডিয়াল কোর্স এটা। দেন উইলিং টু ইন্টার্ন ইভেন আনপেইড, ভীষণ ইম্পর্টেন্ট টু গেইন রিয়েল ইন্ডাস্ট্রি এক্সপোজার। দেখো এই টাইপের কেরিয়ারে না, যে আলটিমেট যে লেভেল অবধি তুমি উঠতে পারো সেটা কিন্তু কাইন্ড অফ আনলিমিটেড, মানে এর যে হাই পেইং যে কেরিয়ার যেটা হতে পারে এবং যে অ্যামাউন্টের ইনকাম তুমি করতে পারো সেটা কিন্তু কাইন্ড অফ আনলিমিটেড হতে পারে, কিন্তু সেটা তখনই হবে যদি তুমি শেখো। এবং শেখার বেস্ট ওয়ে না ওই স্যারের থেকে শুনে শুনে বা বই পড়ে পড়ে হয় না বা ভিডিও দেখে হয় না। অনেক ক্ষেত্রে মনে হয় একটা ভিডিওতে ধরো কিছু একটা মানে মানে কিছু একটা শেখানো হচ্ছে, দেখতে দেখতে মনে হবে যে এ তো খুব ইজি জিনিস, আমি করতে পারবো, আমি শিখে গেছি। অনেকে ভিডিও দেখেই ইভেন কোডিংয়েও অনেক আমি দেখেছি অনেক কোডার সে একটা কোনো মানে জটিল হয়তো ওয়েব ডেভেলপমেন্টের বা কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টের কোনো কোড সেটা মানে কোনো একটা ইউটিউবার দেখাচ্ছে ভিডিওতে, তো সেটা দেখে সেভাবে আমি কোডার হয়ে গেলাম, আমি এই প্রোগ্রামিংটা আমিও করতে পারবো ইজিলি। কিন্তু যখন হাতে কলমে করতে যায় তখন সে রিয়েলাইজ করে যে ব্যাপারটা অত সোজা নয়। তার চেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যেটা দেখবে, যেটা শুনবে সেটা প্র্যাকটিস করো, নিজের হাতে কলমে করো। এবং সেলফ লার্নিং যে ব্যাপারটা, যে কাজ করতে করতে শেখা, মানে শুনে শেখা বা দেখে শেখার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কাজ করতে করতে শেখা। তো সেই কাজ করতে করতে শেখাটা সবচেয়ে ভালো হতে পারে যদি তুমি কোনো একটা প্রফেশনাল কোনো একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে, কোনো একটা কোম্পানিতে যেখানে কিনা অলরেডি এই টাইপের কাজকর্ম চলছে, যেখানে অলরেডি প্রফেশনালরা কাজ করছেন, সেখানে গিয়ে কোনো একটা প্রজেক্টের আন্ডারে তুমি নিজেই একটা কাজে যোগদান করলে, ইভেন যদি আনপেডও হয়, সেখানেও যদি তুমি মাস 6 বা 1 বছর তুমি মানে বিনা স্যালারিতে জাস্ট শেখার জন্য যদি কাজ করো, তাহলেও তুমি যা শিখবে না, সেই যে শিক্ষাটা সেটাকে ইউজ করে তুমি ইন ফিউচার হিউজ ইনকাম করতে পারবে। তো এই ব্যাপারগুলো যারা আগে থেকে বোঝে, যারা অলরেডি এই ব্যাপারগুলো নিয়ে যাদের একটু নলেজ আছে, যারা ওই মানে ওই রাতারাতি ইনকাম করতে চায় না, কারণ মনে রাখবে রিয়েল সাকসেস টেক্স টাইমস, কিন্তু এটা মাথায় রাখবে যে সত্যিকারের যদি তুমি সাফল্য চাও সেটা কিন্তু সময় লাগে, এবং যে সাকসেস ধীরে ধীরে আসে, যে সাকসেস তোমার কঠিন অধ্যাবসায় এবং পরিশ্রমের মাধ্যম দিয়ে আসে, সেই সাকসেস কিন্তু বজায় থাকে। সো এই টাইপের কোর্স করে যদি নিজের কেরিয়ারটাকে একদম টপ লেভেলে নিয়ে যেতে চাও, তাহলে অবশ্যই ইন্টার্নশিপের সুযোগ একদম কলেজ লাইফ থেকেই যদি পাও, তাহলে কিন্তু সেই সুযোগ ছাড়বে না, তবেই কিন্তু ইন ফিউচার একটা টপ লেভেলের কেরিয়ার করতে পারবে। তারপরেই চলো আমরা আগে দেখে নিই যে হোয়াট ইজ বিএসসি ইন মিডিয়া সায়েন্স, এই ব্যাপারটা কী। এখানে দেখো বেসিক্যালি ইট ইজ এ 3 ইয়ার প্রফেশনাল ডিগ্রি ফোকাসড অন, এখানে একটা ক্যাচ আছে, এটা 3 ইয়ার্স এই কারণে যে যদি কেউ অনার্স না নেয়, নিশ্চয়ই তোমরা জানো শুধু আজকের 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রামের যুগ, তো ম্যাক্সিমাম আমাদের ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজে এই কোর্স অফার করে তারা সবাই কিন্তু ওই 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রামই অফার করে। 4 বছর ধরে শেখার যে স্প্যানটায় তুমি আরও অনেক এক্সট্রা কিছু শিখতে পারবে, কারণ কলেজের যে সমস্ত প্রফেসররা থাকেন তারা কিন্তু অনেক প্রফেশনাল হন, এবং সেখানে কিন্তু একদম মানে ইন্ডাস্ট্রি থেকে এক্সপিরিয়েন্স নেওয়া অনেক প্রফেশনালরাও এসে অ্যাজ এ টিচার কিন্তু পড়ান, ইভেন ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবেও বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করে। তো অনেক এক্সট্রা জিনিস শিখতে পারবে, এবং তোমার যে নেটওয়ার্কিং, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, এখানে কিন্তু ওই কম্পিউটার নেটওয়ার্কিংয়ের কথা হচ্ছে না। এই নেটওয়ার্কিং মানে হচ্ছে তোমার কানেকশান লোকজনের সাথে, তোমার সেই আড্ডা দেওয়ার বন্ধুবান্ধব কজন আছে এই টাইপের নেটওয়ার্কিং আমি বলছি না। এটা হচ্ছে যারা এই ইন্ডাস্ট্রিতে অলরেডি সফল, যারা তোমাকে এই ইন্ডাস্ট্রিতে চাকরি নিউজটা অ্যাডলিস্ট দিতে পারে, এই টাইপের ইনফ্লুয়েন্সিয়াল যত লোকজনের সঙ্গে তোমার কানেকশান থাকবে, তত কিন্তু আজকের যুগে বিশেষ করে কর্পোরেট লাইফে যদি কেরিয়ার তৈরি করতে চাও, যদি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাও, তাহলে কিন্তু এই নেটওয়ার্কিংয়ের ভীষণ ইম্পর্টেন্স আছে, মাথায় রাখবে। কারণ এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে শুধু যেই বিএসসি মিডিয়া সায়েন্স করে তুমি ভালো চাকরি পেতে পারো বা ভালো কেরিয়ার তৈরি করতে পারবে তা নয়, তার সাথে সাথে অন্যান্য যে প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো আছে না, বিবিএ বলো, বিটেক বলো, বিসিএ বলো, দেন বিএইচএইচএ, বিএসসি বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, এই টাইপের যে কটা প্রফেশনাল ডিগ্রি কোর্স আছে যেগুলো করার পর কর্পোরেট সেক্টরে ভালো চাকরির সুযোগ পাওয়া যেতে পারে, সেই চাকরিটা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ওই ধরো মানে কলেজ প্লেসমেন্ট তো বাদই দাও, কলেজ প্লেসমেন্টের মাধ্যমে যেগুলো দেখানো হয় কলেজে যে 90% প্লেসড, 100% প্লেসড, এগুলো তো ফুল অফ বোগাসনেস, নিশ্চয়ই তোমরা এতদিনে বুঝে গেছো। তো যে সমস্ত স্টুডেন্টরা বেসিক্যালি চাকরি পায়
এই টাইপের প্রফেশনাল কোর্স করে একটা ভালো কর্পোরেট সেক্টরে, তাদের মধ্যে কিন্তু একটা মেজরিটি এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমেই পায়। এবং এই নেটওয়ার্কিং করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে তোমার কলেজের যে সমস্ত প্রফেশনাল ফ্যাকাল্টিরা আছেন তারা, তোমার যে প্লেসমেন্ট ডিপার্টমেন্ট থাকবে সেখানে যারা প্লেসমেন্ট অফিসার থাকবেন তারা, প্লাস তোমার কলেজের যারা অ্যালামনি, সেই কলেজ থেকে যারা অলরেডি পাস আউট স্টুডেন্ট এবং যারা অলরেডি কোনো একটা ভালো কোম্পানিতে চাকরি করছে, এবং সেটা এই মিডিয়া রিলেটেড যে কোর্সগুলো সেগুলোর ক্ষেত্রেও সেম জিনিস। এবং তার সাথে সাথে অবশ্যই নেটওয়ার্কিংয়ের মধ্যে একটা ব্রড অংশ আজকের ওই ডিজিটাল নেটওয়ার্কিংয়ে এসে গেছে। মানে সোজা কথা লিঙ্কডইনের যে পোর্টাল, লিঙ্কডইনের পোর্টালে নিজের প্রোফাইল ক্রিয়েট করে রাখবে, সেখানে ওই লিঙ্কডইনের প্রোফাইলের মাধ্যমে অন্যান্য যে প্রফেশনাল যারা আছেন, যারা এই ফিল্ডে কাজ করছেন সম্মানের সাথে, তাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবে। দেন অনলাইন যে জব পোর্টাল সাইট সেগুলো তো আছেই। তো এইগুলোর মাধ্যমে নিজের নেটওয়ার্কটা যদি ঠিকমতো বিল্ড করতে পারো, এবং এই বিল্ড করাটা আরও বেটার হয়ে ওঠে যদি তুমি 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অপ্ট করতে পারো। কারণ ওই কলেজের সান্নিধ্যটা অনেক বেশি পাবে, সেখানে প্রফেশনাল যে সমস্ত টিচার আছেন, প্লেসমেন্ট সেল আছেন, প্লেসমেন্ট যে অফিসাররা আছেন, তাদের থেকে অ্যাডভাইস পাবে। নিজের রেজিউমেটা, নিজের যে পোর্টফোলিও সেটা একদম প্রফেশনাল ওয়েতে ঝাঁতকটাকে বানানোর সুযোগ পাবে। সো আমি তোমাদের বলবো এই 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম করার কিন্তু অনেক সুফল আছে। সো অবশ্যই যে কলেজে 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অফার করে সেই কলেজেই অ্যাডমিশন নাও, এবং কমপ্লিট 4 ইয়ার যে গ্র্যাজুয়েশন প্রোগ্রাম বিএসসি ইন মিডিয়া সায়েন্সের সেই কমপ্লিট প্রোগ্রামটাই অ্যাটেন্ড করো। এবং এই প্রোগ্রামের মাধ্যমে বেসিক্যালি তোমরা যেগুলো শিখবে সেগুলো যদি জিফ ধরো, সেটা কি জার্নালিজম শিখবে, একটা মুভি কীভাবে তৈরি করতে হয় A to Z তার সমস্ত টেকনিক্যাল স্কিল সেট সব কিছু শেখানো হয়। অ্যাডভার্টাইজিংয়ের পুরো যে টেকনিক আছে সেই সমস্ত কিছু শেখানো হয়। ডিজিটাল মিডিয়ায় কাজ করার জন্য যা যা কোয়ালিটিসের বা স্কিল সেটের দরকার হয় সেগুলো শেখানো হয়। পাবলিক রিলেশনস এই বিষয়ে নলেজ দেওয়া হবে। দেন ব্রডকাস্টিং এই বিষয়ে তো নলেজ দেওয়া হবে। ইট টিচেস ইউ হাউ মিডিয়া ওয়ার্কস ফ্রম ক্রিয়েটিং কন্টেন্ট টু রানিং মিডিয়া বিজনেসেস। একদম মানে একটা মিডিয়া ইন্ডাস্ট্রি যতগুলো আছে, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে মানে নিউজ পেপার, দেন ব্রডকাস্টিং বলতে তোমার রেডিও এসে যাচ্ছে, টিভি এসে যাচ্ছে, এই সমস্ত যে মিডিয়াগুলো আছে। দেন মুভি ইন্ডাস্ট্রিটা সেটাও কিন্তু মিডিয়ারই একটা পার্ট। দেন আজকের ওটিটি প্ল্যাটফর্ম যেগুলো সেটাও মিডিয়ার একটা পার্ট। ডিজিটাল মার্কেটিং সেটাও কিন্তু আজকের মিডিয়ারই একটি পার্ট। এই পুরো মিডিয়া ইন্ডাস্ট্রির যে কোনো বিজনেস অর্গানাইজেশানে কীভাবে কাজ করতে হয় সেটাও যেমন শিখবে, সেই সমস্ত জায়গায় যত রকম টেকনিক্যাল কাজকর্ম চলে সেই সমস্ত ব্যাপারগুলোও যেমন শিখবে, ঠিক তেমন সেই মিডিয়া ইন্ডাস্ট্রি রান করানোর জন্য যে ম্যানেজারিয়াল স্কিল সেটগুলোর দরকার হয় সেটাও কিন্তু শিখবে। তারপরেই দেখো এলিজিবিলিটি ফর বিএসসি ইন মিডিয়া সায়েন্স, মানে একদম অনেকেই তোমরা জানো, ম্যাক্সিমাম স্টুডেন্টই জানো, যে কোনো স্ট্রিম থেকে তোমরা কিন্তু ক্লাস 12 পাস করার পরেই এই কোর্সে অ্যাডমিশান পেতে পারো। এবং ম্যাক্সিমাম কলেজেই কিন্তু এন্ট্রান্স এক্সামের কোনো ব্যাপার থাকে না। কিছু কিছু কলেজ আছে যারা কিন্তু একটা এন্ট্রান্স এক্সাম নেয়। তো সেই সমস্ত ব্যাপারগুলো অবশ্যই সেই কলেজের পার্টিকুলার ওয়েবসাইটে গিয়ে তোমরা ডিটেলস জানতে পারবে। দেন প্যাশন ফর ক্রিয়েটিভিটি, কমিউনিকেশন অ্যান্ড স্টোরি লাইন, মানে এটা তোমার ইন্টারেস্ট, মানে এই টাইপের ট্রেড যদি তোমার থাকে, কোয়ালিটিস যদি অলরেডি তোমার থাকে তাহলে অনেক বেটার। বেস্ট সুটেড ফর আর্ট স্টুডেন্ট, বাট ইভেন সায়েন্স কমার্স ক্যান অ্যাপ্লাই। আমি বলবো ক্যান অ্যাপ্লাই নয়, মাস্ট অ্যাপ্লাই। যদি তোমাদের মধ্যে এই ক্রিয়েটিভিটির এই সমস্ত ক্রিয়েটিভ লাইন যদি তোমাদের পছন্দ হয়, নিজের যে প্যাশন, যে সুপ্ত শখ, যেটাকে কিনা ক্লাস 12 অবধি ভাবতে এই শখ আমার আছে ঠিকই, কিন্তু এই বিষয়ে আমি কোনো কেরিয়ার তো করতে পারবো না। যখন তুমি ধরো ওই কম্পিউটারে বসে কোনো একটা ফটোশপে এডিটিং করতে, বা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে কোনো একটা ভিডিও এডিট করতে, বা আমার দেখলে বকতেন যে কী হবে এসব সময় নষ্ট না করে পড়াশোনা করে। কিন্তু আজকের কিন্তু এমন একটা কোর্সে অ্যাডমিশানের সুযোগ পাচ্ছ যার মাধ্যমে তোমার ওই শখটাকে নিয়েই তুমি ইন ফিউচার একটা হিউজ মানে হাই পেইং কেরিয়ার অ্যাচিভ করতে পারো। তো বুঝতেই পারছো মানে এই টাইপের স্টুডেন্ট যারা আছো তোমরা, তাদের জন্য কিন্তু আইডিয়াল কেরিয়ার পাথ হতে পারে। দেন হু শুড ডু বিএসসি ইন মিডিয়া সায়েন্স? দিস কোর্স ইজ পারফেক্ট ফর ইউ ইফ ইউ আর এ ক্রিয়েটিভ থিঙ্কার, যেটা বলেছিলাম, গুড অ্যাট স্পিকিং অর রাইটিং, কারণ কন্টেন্ট ক্রিয়েশানে লেখার একটা ভীষণ বড় ব্যাপার আছে, স্টোরি টেলিং, ইচ অ্যান্ড এভরিথিং। একটা অ্যাডভার্টাইজমেন্ট করার পেছনেও কিন্তু স্টোরি টেলিং আছে। তো সেই স্টোরি টেলিং বা স্ক্রিপ্ট রাইটিংয়ের যদি আইডিয়া থাকে, ভালো এসে লেখার যদি একটা আইডিয়া থেকে থাকে, অলরেডি যদি এই টাইপের কোয়ালিটি তোমার থাকে, তাহলে কিন্তু খুব ভালো কেরিয়ার হতে পারে তোমার। এবং স্পিকিং তো বটেই, একজন ভালো সাংবাদিক হতে গেলে খুব ভালো বক্তা হতে হয়, বুঝতেই পারছো। তো অবশ্যই এই টাইপের কোয়ালিটি যদি থাকে তোমাদের। ইন্টারেস্টেড ইন ক্যামেরা, ভিডিওস অর এডিটিং, যেগুলো বলেছিলাম। কিউরিয়াস অ্যাবাউট নিউজ, মিডিয়া অ্যান্ড হাউ কন্টেন্ট ইজ ক্রিয়েটেড। প্যাশনেট অ্যাবাউট স্টোরি টেলিং, যেটা বলেছিলাম, গ্রাফিক্স অর সোশ্যাল মিডিয়া। দেন হোয়াট ইউ উইল লার্ন ইন বিএসসি মিডিয়া সায়েন্স?
কি শিখবে দেখো, সাবজেক্ট ইউ উইল স্টাডি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, রেডিও অ্যান্ড টিভি প্রোডাকশন, ফিল্ম অ্যান্ড ডকুমেন্টারি মেকিং, অ্যাডভার্টাইজিং অ্যান্ড পিয়ার, ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি, মিডিয়া লজ অ্যান্ড এথিক্স, ভীষণ ইম্পর্টেন্ট যে মিডিয়াতেও কিন্তু আইন আছে, সেই আইনের বাইরে গেলে কিন্তু মুশকিলে পড়ে যেতে পারো। তো সেই মিডিয়া রিলেটেড কাজকর্ম করার সময়তেও যে সমস্ত আইন মেনে চলতে হয়, যে সমস্ত এথিক্স মেনে চলতে হয়, সেগুলো শিখবে। ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং আজকের মার্কেটিংয়ের স্তম্ভ বলতে পারো, মেন স্তম্ভ। আজকের মার্কেটিংয়ের একটা সময় অনলি ওই লিভলেটিং বা হ্যান্ডবিল বা ওই খবরের কাগজে অ্যাড বা টিভিতে, অনেক পরের দিকে এসছে যদিও, টিভিতে অ্যাড বা পোস্টারিং, এইগুলোই কিন্তু চিরাচরিত মার্কেটিংয়ের ওয়ে ছিল, এগুলোর মাধ্যমেই মার্কেটিংটা হতো। কিন্তু আজকের এই মার্কেটিংয়ের সিংহভাগটা এসে গেছে সোশ্যাল মিডিয়াতে, এসইওতে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আজকে তো সব কিছুই তুমি গুগলকে জিজ্ঞেস করো, হ্যাঁ, যে ইভেন একটা কলেজে অ্যাডমিশান নেওয়ার আগেও যে টপ ইঞ্জিনিয়ারিং কলেজেস ইন কলকাতা বা টপ মিডিয়া কলেজেস ইন কলকাতা, এই টাইপের দিয়ে সার্চ করো। একটা মোবাইল কেনার সময়তেও সার্চ করো, একটা বাড়ি কেনার সময় সার্চ করো গুগলে। তো আলটিমেটলি এই সার্চ করার সময় কাদের ওয়েবসাইটগুলো ওপরের দিকে আসবে সেটা কিন্তু ওই এসইওর মাধ্যমেই নির্ধারিত হয়। যারা এসইও এক্সপার্ট তারা কিন্তু তাদের ওয়েবসাইটে সেই এসইও ফিট করে রাখে, এবং তার মাধ্যমেই হয় কি, তুমি যখন পার্টিকুলার কোনো ওই কিওয়ার্ডস দিয়ে কোনো একটা ওই সার্চ টার্ম দিয়ে সার্চ করো, তখন তাদের ওয়েবসাইটগুলো র্যাঙ্ক ওপর দিকে আসে। ওকে, এটা একটা টেকনিক্যাল ব্যাপার, এগুলো সব কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে শিখতে হয়, টেকনিক্যাল পার্ট। এবং ওই একটা সোশ্যাল মিডিয়ার সাইট দেখতে দেখতে যে অ্যাডগুলো আসে, যে পোস্টারগুলো আসে, সেগুলো ডিজাইন করা, সেগুলো মেক করার ব্যাপারটা, এবং অবশ্যই মানে সেই সমস্ত লোকদের কাছেই যাতে অ্যাডটা যায় যারা কিনতে পারে, যারা অলরেডি ইন্টারেস্টেড এবং যাদের মধ্যে সেই কেনার ক্ষমতাটাও রয়েছে। একটা টিভিতে যখন অ্যাড আসছে, সেই অ্যাডটা কিন্তু যে জীবনে হয়তো একটা ধরো মার্সিডিজ বেঞ্চের অ্যাড আসছে, যেটা কিনা এমন অনেক লোকের, এমন ম্যাক্সিমাম লোকদের কাছেই যাচ্ছে যারা জীবনে ওই গাড়ি কেনার কথা স্বপ্নেও হয়তো ভাবতে পারে না, ক্ষমতাও হয়তো নেই। ওকে, যে কারণে সেই তাদের কাছে যে অ্যাডটা যাচ্ছে, সেই অ্যাডের খরচটা বলতে গেলে পুরো কাইন্ড অফ ওয়েস্টেজ, ম্যাক্সিমাম মানিটাই কিন্তু ওয়েস্টেজ হচ্ছে। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা, সেখানে কিন্তু টার্গেটেড মার্কেটিং করা হয়। সেখানে এমন লোকদের কাছেই এমন অ্যাড আসবে যে মার্সিডিজ বেঞ্চ যার কেনার ইচ্ছে আছে, যার কেনার ক্ষমতা আছে, সেই টাইপের লোকের কাছেই কিন্তু সেই অ্যাড আসবে। সেই টাইপের লোকই যখন ফেসবুক খুলবে বা ইউটিউব খুলবে বা লিঙ্কডইন খুলবে বা ওই টুইটার খুলবে, যাই বলো, বা কোনো একটা বিষয় সার্চ করবে, অন্য যে কোনো অ্যাপ খুলবে, তার কাছেই সেই পার্টিকুলার মার্সিডিজ বেঞ্চের অ্যাড আসবে। একদম সেগমেন্টেড অডিয়েন্সকে টার্গেট করে অ্যাড তাকে সেন্ড করা, তার মাধ্যমে হচ্ছে কি অ্যাডের যে খরচটা সেটা অপটিমাইজড হয়ে যাচ্ছে, যে মিনিমাম খরচ করে ওই যাতে ম্যাক্সিমাম কাস্টমার গ্যাদার করা। এটা কিন্তু সম্পূর্ণভাবে সম্ভব হয়েছে এই ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে। সেই ব্যাপারটা কিন্তু এই বিএসসি মিডিয়া সায়েন্সে শেখানো হয়। ওকে, তোমাকে আলাদা করে ডিজিটাল মার্কেটিংয়ের কোনো কোর্স করতে হবে না, এই কোর্স করলেই তুমি ডিজিটাল মার্কেটিং জাস্ট অ্যাজ এ সাবজেক্ট শিখতে পারবে। তো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট এই কোর্স। দেন স্ক্রিপ্ট রাইটিং অ্যান্ড এডিটিং। ওকে, তো ইউ উইল অলসো লার্ন সফটওয়্যার লাইক ফটোশপ, প্রিমিয়ার প্রো, এটা তো বটেই, তোমরা সবাই জানো। যাই হোক, তারপর দেখো কেরিয়ার অপরচুনিটিস আফটার বিএসসি মিডিয়া সায়েন্স। কোন কোন জায়গায় কেরিয়ার করতে পারো? টিভি এবং নিউজ অ্যাঙ্কার হতে পারো। ওকে, দেন জার্নালিস্ট, রিপোর্টার হতে পারো, ভিডিও এডিটর হতে পারো, কন্টেন্ট ক্রিয়েটার হতে পারো, ফিল্ম ডিরেক্টর হতে পারো, ফটোগ্রাফার হতে পারো, পিআর এক্সিকিউটিভ হতে পারো, দেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে পারো, স্ক্রিপ্ট রাইটার হতে পারো। দ্য স্কোপস অফ বিএসসি মিডিয়া সায়েন্স ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড, আমাদের দেশে এবং বিদেশে এই বিএসসি মিডিয়া সায়েন্স করার পর কী কী স্কোপ থাকতে পারে। মিডিয়া ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া, বুম ইন ডিজিটাল প্ল্যাটফর্ম ইজ ইকাল টু মোর জব। এটা মানতেই হবে। ইভেন ওই যে কোভিড সিচুয়েশানেও তোমরা নিশ্চয়ই জানো যে এমন অনেক ইন্ডাস্ট্রি ছিল যেগুলো ভীষণ হয়তো একটা সময় বুমিং ছিল, কিন্তু ওই পার্টিকুলার ওই কোভিড সিচুয়েশানের সময় সেই সমস্ত ইন্ডাস্ট্রিও ঝিমিয়ে পড়েছিল, ইভেন শাটডাউন হয়ে গেছিলো অনেক ইন্ডাস্ট্রি। কিন্তু যে সমস্ত ইন্ডাস্ট্রি ওই কোভিড সিচুয়েশানেও 100% অ্যাক্টিভ ছিল বলতে পারো, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল ইন্ডাস্ট্রি কিন্তু এই মিডিয়া ইন্ডাস্ট্রি। নিশ্চয়ই তোমরা জানো, বুঝতেই পারছো এখানে বুম কতটা, এবং যেখানে যত বেশি বুম সেখানে তত বেশি জবসের অপরচুনিটিস আছে, এবং এই মিডিয়া ইন্ডাস্ট্রি আরও বেশি গ্রোয়িং হচ্ছে আমাদের ইন্ডিয়াতে। তো ইন্ডিয়াতেও ইন ফিউচার আরও বেশি জব অপরচুনিটিস বাড়বে। তো অবশ্যই তোমরা এই কোর্স অপ্ট করতে পারো জাস্ট ফর জব অপরচুনিটিস। দেন ফিল্ম
অ্যান্ড ওটিটি ইন্ডাস্ট্রি হিউজ ডিম্যান্ড। এখন নিশ্চয়ই জানো ওটিটি প্ল্যাটফর্ম কত আছে এবং সেখানে কত কন্টেন্ট প্রতিদিন তৈরি হচ্ছে, সমস্ত জায়গায় কত চাকরির সুযোগ হতে পারে, কত টেকনিক্যাল পার্সনদের দরকার হতে পারে এবং যেখানে কিনা তোমরা চাকরি করার সুযোগ পেতে পারো সেটা বুঝতেই পারছো। তো হিউজ ডিম্যান্ড। দেন নিউজ মিডিয়া, অ্যাডভার্টাইজিং এজেন্সিজ, ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পিআর ফার্মস অলওয়েজ নিড ট্রেন্ড প্রফেশনালস। খুব খাঁটি কথা, যে কারণে আমি বলি যে এই বিএসসি মিডিয়া সায়েন্স কোর্স করার পর যে তুমি শুধু মিডিয়া হাউসগুলোতেই চাকরির সুযোগ পাবে তা নয়, তুমি যে কোনো কর্পোরেট সেক্টরে কিন্তু দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। কারণ সমস্ত কর্পোরেট সেক্টরেই কিন্তু মিডিয়া পার্সন রাখে, যারা ওই ভালো কথা বলতে পারে, ভালো মানে পাবলিক হ্যান্ডলিং করতে পারে বা কাস্টমার ডিল ভালো করতে পারে। কথা বলতে পারাটাই তো আসল না। তারপরে হচ্ছে যারা ধরো ভালো প্রেজেন্টেশন বানাতে পারে। ইভেন টপ লেভেলের অনেক ম্যানেজার আছে, ইভেন অনেক আইটি ফার্মে টপ লেভেলের ম্যানেজার আছে যার হয়তো আইটির বেসিক নলেজ নেই, যার হয়তো আইটির মানে কোডিং হয়তো সে জানে না, সে হয়তো এসছে সম্পূর্ণ অন্য ফিল্ড থেকে, কিন্তু খুব ভালো প্রেজেন্টেশন বানাতে পারে, খুব ভালো কন্টেন্ট রাইট করতে পারে। জাস্ট এর কারণে সে কিন্তু একটা টপ লেভেলের ম্যানেজার হয়ে গেছে, ইভেন সিইও অবধি হয়ে যায়। তো এই টাইপের ঘটনা দেখা যায়, কারণ সেই মানে সেই ক্যান্ডিডেট বা সেই যে ম্যানেজার সে ভীষণ ক্রিয়েটিভ পার্সন। সো অবশ্যই মাথায় রাখবে ক্রিয়েটিভ পার্সনদের ভীষণ ডিমান্ড আছে। আর ডিজিটাল মার্কেটিং বুঝতেই পারছো, মার্কেটিংয়ের সিংহভাগ নিয়ে রেখেছে। আর যে কোনো কোম্পানি, যে কোনো কর্পোরেট হাউস, তারা যে প্রোডাক্ট বানায় বা তারা যে সার্ভিস জেনারেট করে সেটা আলটিমেট সেল করে ইনকাম করতে হবে। তো সেল কারা করবে? যারা মার্কেটিং ম্যানেজার। মার্কেটিং আজ কিসে হয়? ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যম দিয়েই হচ্ছে। তো এই ডিজিটাল মার্কেটিংয়ের ডিমান্ডের জন্যেও তোমরা কিন্তু কর্পোরেট হাউসেও টপ লেভেলের স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। দেন জব অর ফ্রিল্যান্স, ইউ উইল নেভার রান আউট অফ অপরচুনিটি। যদি তুমি ফ্রিল্যান্স কাজ করা স্টার্ট করে দাও, যে তুমি নিজে গ্রাফিক ডিজাইনার বা ভিডিও এডিটার হয়ে গেলে, একটা ফার্ম খুললে নিজেই, বা নিজেই বাড়িতে বসে কাজ শুরু করে দিলে, সেক্ষেত্রেও তোমার কাজের কোনো অভাব হবে না, যদি তুমি ঠিকভাবে স্কিল সেট অর্জন করে থাকো এবং ঠিকভাবে নেটওয়ার্কিং বিল্ড করে থাকো। আমি নেটওয়ার্কিং মানে কি আগেই বুঝিয়েছি। দেন ইন্টারন্যাশনাল মিডিয়া হাউসেস অলসো হায়ার ইন্ডিয়ান ট্যালেন্টস। সো অবশ্যই বুঝতেই পারছো যে কত রকমের স্কোপ থাকতে পারে এই টাইপের কোর্স করার পর। তারপরেই হোয়াই ইউ শুড চুজ বিএসসি মিডিয়া সায়েন্স। দেখো জব রেডি কোর্স একদম, মানে কোর্সের প্রথম দিন থেকেই কিন্তু তোমরা যা যা শিখবে সেগুলো প্রত্যেকটা কাজে লাগে। ফ্রিডম টু বি ক্রিয়েটিভ, একদম চান্স টু বিকাম ফেমাস, একজন ভালো রিপোর্টার, জার্নালিস্ট বা ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটার বা কোনো মুভি ইন্ডাস্ট্রিতে যারা বড় ডিরেক্টর, মিউজিশিয়ান যারা আছেন, তারা যে কোন লেভেলে ফেমাস হতে পারে এবং তাদের ইনকামটাও কোন লেভেলে যেতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আশা করি আলাদা করে বলার কোনো দরকার পড়বে না। তো যে কারণে আমি বলেছিলাম যে এটা এমন একটা কোর্স না, যে কোর্সে তুমি যেমন হাই পেইং একটা কেরিয়ারও পেতে পারো, হিউজ একটা ইনকামও যেমন করতে পারো, জব স্যাটিসফ্যাকশান মারাত্মক থাকবে, কারণ কমপ্লিটলি একটা ক্রিয়েটিভ দুনিয়া, এবং ওই ফেমাস হওয়ার সুযোগ পাবে। মাথায় রাখবে এই এই টাইপের কেরিয়ারও কিন্তু খুব কম থাকে। দেখো ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, এনারাও হিউজ ইনকাম করে, ওকে, কিন্তু তাদের মধ্যে কতজন ফেমাস হয় এটা কিন্তু ঠিক তোমরা একটু তলিয়ে দেখবে। আমি কেন বলতে চাইছি, কারণ মিডিয়া হাউস থেকেই কিন্তু ম্যাক্সিমাম পার্সনরা একই সাথে একটা হিউজ ইনকামও করে, ভালো জব স্যাটিসফ্যাকশনও থাকে, আবার ফেমাসও হয়। দেন গ্রেট ইনকাম পোটেন্সিয়াল ডিপেন্ডস অন ট্যালেন্ট নট মার্কস, ভীষণ ইম্পর্টেন্ট। ওই যেটা বলেছিলাম, যারা ওই ক্লাসরুমের লেকচার আর আমি কত মার্কস পাবো এর ওপর ফোকাস করে যা বইয়ের বিষয়গুলোই পড়ে, তার বাইরে কিছু পড়ে না, যে হাইয়েস্ট মার্কস যাতে আমি অ্যাচিভ করতে পারি এটাই আমার আপ্তবাক্য, এই টাইপের মেন্টালিটি নিয়ে কিন্তু এই কোর্স নয়। তাহলে তুমি নর্মাল ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ সায়েন্স বা ব্যাচেলর অফ কমার্স নিয়ে নর্মাল ওই থিওরিটিক্যাল কোর্স করো, বিএ, বিএসসি, বিকম, নর্মাল গ্র্যাজুয়েশন কোর্স করো। এমনি যে কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্সে অ্যাডমিশান নিতে গেলে বা সেই টাইপের কোর্স করে একটা টপ লেভেলের কর্পোরেট মানে কেরিয়ার অ্যাচিভ করতে গেলে তোমায় কিন্তু অবশ্যই ওই মার্কসের ওপর ডিপেন্ড হলে চলবে না বা ক্লাসের উপর ডিপেন্ড হলে চলবে না, সিলেবাসের বাইরে গিয়ে শিখতে হবে। ট্যালেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং ট্যালেন্ট কিন্তু মাথায় রাখবে পরিশ্রম দিয়েও ক্রিয়েট করা যায়। তোমার ইচ্ছা আছে খুব ভালো আমি ফটোগ্রাফার হব, কিন্তু তুমি পারো না, কিন্তু প্র্যাকটিস করতে করতে যে আমার ইচ্ছা আছে আমি বড় ফটোগ্রাফার, ভালোবাসি জিনিসটাকে কিন্তু পারি না, কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে করতে, টেকনিক শিখতে শিখতে, প্রফেশনালদের হাতে শিক্ষা নিতে নিতে, ইউটিউবের যে প্রফেশনালরা আছে সেখান থেকে শিখতে শিখতে একটা সময় হয়তো তুমি টপ লেভেলের ফটোগ্রাফার হয়ে গেলে, ওকে, তো তখন তুমিও কিন্তু সেই বিষয়ে ট্যালেন্টেড হয়ে গেলে। তো ট্যালেন্টও কিন্তু অ্যাচিভ করা যায় হার্ডওয়ার্কের মাধ্যমে, লেগে থেকে, ডেডিকেশনের মাধ্যমে। এখানে কিন্তু ওই ট্যালেন্টই কথা বলে, কত মার্কস পেয়েছো, কত শিখেছো, বা কী নলেজ তুমি নিয়ে বসে আছো, প্রকাশ করতে পারছো না তার উপর না, ওকে।
ইউর ক্রিয়েটিভিটি উইল ডিসাইড ইউর সাকসেস, নট ইউর মার্কস। ওই সেম ব্যাপার। দেন ফাইনাল ওয়ার্ডস, ইউর ফিউচার ইজ ব্রাইট। যদি দেখো, ইফ তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে যদি কি, ইফ ইউ আর এ ড্রিমার, হ্যাঁ তুমি স্বপ্ন দেখতে জানো। ইফ ইউ ওয়ান্ট এ কেরিয়ার ফুল অফ এক্সাইটমেন্ট অ্যান্ড ফেম, ইফ ইউ লাভ মিডিয়া, ভিডিওস, নিউজ অর স্টোরি টেলিং। মাথায় রাখবে, এই যে ড্রিমার হলেই হবে না, যে আমি শুধু স্বপ্ন দেখি যে আমি ভবিষ্যতে অমুক হব, তাহলে হবে না। সেটা করার জন্যে যা যা দরকার, যা যা অ্যাকশান নিতে পারো, তোমার হাতে যা যা অপশান আছে সেগুলোকে ইউজ করে নিজেকে সেই স্বপ্নটাকে সত্যি করার জন্য কাজ করতে হবে। নিশ্চয়ই তোমরা জানো, এটা আলাদা করে আর বলার কিছু নেই। তো এই ব্যাপারগুলো যদি করতে পারো তাহলে কিন্তু ইউর ফিউচার ইজ ব্রাইট। দেন বিএসসি ইন মিডিয়া সায়েন্স ইজ দ্য বেস্ট চয়েস ফর ইউ আফটার 12 আর্টস। এবং এটা শুধু আর্টস নয়, 12 আর্টস, কমার্স অ্যান্ড সায়েন্স, যদি তোমার এই টাইপের কেরিয়ার করার ইচ্ছে থাকে। ওকে, যদি তুমি এই টাইপের ক্রিয়েটিভ বিষয়বস্তুতে ইন্টারেস্টেড হও। তারপরেই যে ব্যাপারটা আসছে, দেখো বিএসসি ইন মিডিয়া সায়েন্স, বেস্ট কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল। একদম আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কটা কলেজ আছে তার মধ্যে যে সমস্ত কলেজে খুব ভালোভাবে এই কোর্স করানো হয়, ওই ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার আছেন এবং কমপ্লিট প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। অ্যাসিস্ট্যান্স মাইন্ড ইট, কারণ কলেজ থেকেই সবাই চান্স পেয়ে গেল, একবারে চাকরি পেয়ে গেল, এমন কোনো দিন হয় না। ম্যাক্সিমাম স্টুডেন্টই চাকরি পায় না। এ টু জেড যত টপ লেভেলের কলেজ আছে ইভেন সেখানেও ম্যাক্সিমাম মেজরিটি স্টুডেন্ট কিন্তু চাকরি পায় না কলেজ থেকে। কিন্তু সেই সমস্ত স্টুডেন্টরাও চাকরি ভালো জায়গায় পায় যারা ধরো প্লেসমেন্ট থেকে পেলো না, মানে কলেজের প্লেসমেন্ট থেকে পেলো না, তারা নিজেদের ক্ষমতায় পরে পায় যদি তারা ঠিকমতো স্কিলটা বিল্ড করে। কলেজ মাথায় রাখবে শেখার জায়গা, তুমি শিখতে যাচ্ছ, কলেজ চাকরি পাওয়ার জায়গা নয়। কলেজটা হচ্ছে শেখার জায়গা। তো সেই শেখাটা যদি ঠিকঠাক হয়ে থাকে, স্কিল যদি ঠিকঠাক বিল্ড করে থাকো, তাহলে কলেজ থেকে পাওয়ার চান্সও থাকবে, প্লাস বাইরে থেকেও তুমি পেয়ে যাবে। আজকের ওই নেটওয়ার্কিংয়ের যুগে কীভাবে চাকরি পাওয়া যেতে পারে এটা নিয়ে আমি একটু আগেই আলোচনা করেছি, আর ডিটেলসে আলোচনা করছি না। যাই হোক, তো যে কলেজগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। প্রথমেই যে কলেজটাকে আমি রেখেছি, অ্যাফোর্ডেবল ফিজের বিনিময় হাই কোয়ালিটি এডুকেশান, এরা প্রত্যেকটা কোর্সেই অফার করে থাকে। মানে এই কলেজ, এই জিএমএস কলকাতা যে কটা প্রফেশনাল ডিগ্রি কোর্স অফার করে, প্রত্যেকটা প্রফেশনাল ডিগ্রি কোর্সই কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে অফার করে। কিন্তু যে ফ্যাকাল্টি প্রোফাইল একদম ফুল টাইম ফ্যাকাল্টি, এবং প্রতিটা ডিপার্টমেন্ট ওয়াইজ ফ্যাকাল্টির ডিটেলস কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে। এবং সেই ফ্যাকাল্টিদের যে এলিজিবিলিটি বলো, মানে তাদের যে কোয়ালিফিকেশান, তাদের মধ্যে যে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স থাকা উচিত, সেইগুলো কিন্তু বজায় রেখেছে এই কলেজটি। এবং কমপ্লিট প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্স দেয়। ইভেন পাস আউট স্টুডেন্টরাও যাতে ভালো জায়গায় চাকরি পেতে পারে, যাতে আরও বেটার কেরিয়ার অ্যাচিভ করতে পারে, তার জন্য সেই সমস্ত পাস আউট স্টুডেন্টদেরও এনারা ভীষণভাবে সাপোর্ট করে থাকেন। যে কারণে আমি এই কলেজটাকে সবসময়তেই প্রথমের দিকে রাখি। অ্যাপ্লিকেশান কিসের নাম, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজ, এবং অবশ্যই এআইসিটি অ্যাপ্রুভড। ওকে, এবং ইউজিসি রেকগনাইজড, এটা অ্যাকচুয়ালি নয়, এটা ইউজিসি রেকগনাইজড যে ইউনিভার্সিটি ম্যাকআউট, তার অ্যাফিলিয়েটেড কলেজ এটি। ওকে, তো ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজ, এবং ম্যাকআউট নিশ্চয়ই জানো আমাদের রাজ্য সরকারের ইউনিভার্সিটি, এবং সেই ইউনিভার্সিটি ইউজিসি অ্যাপ্রুভ, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এবং এই কলেজটি কিন্তু এআইসিটি অ্যাপ্রুভড। ওকে, দেন কোর্স নেম কিনা, এরা যে কোর্স একদম অফার করে, একদম এক্স্যাক্ট এই কোর্সই অফার করে, এবং অনার্স অফার করে, মানে 4 বছরের ফুল টাইম কোর্সই কিন্তু অফার করে। ওকে, টোটাল টিউশন ফিজ ইজ 2,10,000 ফর দ্য এন্টায়ার ডিউরেশন। ওকে, এটা শিক্ষা.com থেকে আমরা পেয়েছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই যে কোর্স ফি, এটা হয়তো 2 বছর আগেকার কোর্স ফি হতে পারে। তোমরা এক্স্যাক্ট কোর্স ফি কিন্তু এই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই দেখে নেবে। এবং হোয়াই এসবিএমএস ইজ এ টপ চয়েস, দেখো কম্প্রিহেন্সিভ কারিকুলাম কভারিং জার্নালিজম, অ্যাডভার্টাইজিং, পাবলিক রিলেশনস, মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং, স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচার উইথ মডার্ন স্টুডিওস অ্যান্ড ল্যাবস। এটা ভীষণ ইম্পর্টেন্ট, ল্যাব এবং স্টুডিওটা ভীষণ ইম্পর্টেন্ট এই সমস্ত কোর্সের ক্ষেত্রে, যেটা কিনা খুব ভালো আছে এই কলেজে। স্ট্রং প্লেসমেন্ট রেকর্ড উইথ টপ রিক্রুটার্স লাইক টিসিএস, উইপ্রো, ইনফোসিস, কগনিজেন্ট অ্যান্ড এইচডিএফসি ব্যাঙ্ক। দেখেছো প্রত্যেকটা কর্পোরেট সংস্থা, কারণ এই সমস্ত কর্পোরেট সংস্থাও মিডিয়া পার্সন হায়ার করে, যেটা একটু আগে আমি আলোচনা করছিলাম। তো যেহেতু এটা একটি প্রফেশনাল ডিগ্রি কলেজ, যেখানে কিনা বিসিএ বা বিবিএর মতো কোর্স অফার করে, ইভেন বিএসসি বায়োটেকনোলজির মতো হাইলি প্রফেশনাল কোর্স এই কলেজ অফার করে, এবং এই কলেজেরই আরেকটি মানে গ্রুপ কলেজের মধ্যে আরেকটি অন্যতম স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেখানে টেকের মতো কোর্সও অফার করে সেই কলেজটি। যে কারণে যে প্লেসমেন্ট টিম না, সেটা ভীষণ স্ট্রং,
এবং আইটি বিভিন্ন যে কোম্পানিজগুলো আছে নিশ্চয়ই যেন আমাদের ইন্ডিয়াতে আজকের আইটি কোম্পানিতেই বেশি রিক্রুটমেন্ট হয়, তো সেই আইটি সেক্টরের সাথে খুব ভালো টাই আপ আছে এই কলেজে, যে কারণে এই টাইপের কোর্স করেও, মিডিয়া রিলেটেড কোর্স করেও কিন্তু বিভিন্ন আইটি ফার্মেও হাই স্যালারি নিয়ে চাকরি পায় স্টুডেন্টরা। তো অবশ্যই তোমরা এই কলেজকে একদম টপ চয়েস হিসেবে রাখতে পারো, এবং কলেজের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে sbimf.in। তোমরা একটা কাজ করবে, এই যে কটা কলেজ নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা কলেজেরই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা ভিজিট করে সেখানকার যে অ্যাডমিশন ইনকোয়ারি ফর্ম থাকবে সেটা ফিল আপ করে রাখবে। তাহলে সেই কলেজের যারা এক্সিকিউটিভ আছেন তারা যখন তোমাদের কল করবে, তোমরা তখন তাদের থেকে এক্স্যাক্ট ফিস কত, কোনো স্কলারশিপ পেতে পারো কি না, এই সমস্ত বিষয় ইন ডিটেলে জেনে নেবে, শুধু এই বিএসসি মিডিয়া সায়েন্সের ক্ষেত্রে নয়, অন্যান্য যে কোনো কোর্সের ক্ষেত্রে। ওকে, তো যাই হোক, অবশ্যই SBIMS কলকাতা ওয়ান অফ দ্য বেস্ট মিডিয়া কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল, নো ডাউট। তারপরেই আসছে NSHM নলেজ ক্যাম্পাস, কলকাতার যে ক্যাম্পাসটি খুব ভালো কলেজ, নাম করা, এবং অবশ্যই ম্যাকআউট অ্যাফিলিয়েটেড এবং ইউজিসি রেকগনাইজড। অ্যাকচুয়ালি ওই ম্যাকআউট অ্যাফিলিয়েটেড বলে ইউজিসি রেকগনাইজড কথাটা বলা হয়েছে, এটা তো কোনো ইউনিভার্সিটি নয়। সো অবশ্যই ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড এই কলেজটি। দেন কোর্স নেম কি, এরাও কিন্তু বিএসসি ইন মিডিয়া সায়েন্স পার্টিকুলার এই কোর্সই অফার করে, তো 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রামটা মানে। এবং কেন NSHM চুজ করতে হবে, দেখুন ওয়ান অফ দ্য লার্জেস্ট মিডিয়া স্কুলস ইন ইস্টার্ন ইন্ডিয়া, কম্প্রিহেন্সিভ কারিকুলাম কভারিং জার্নালিজম, অ্যাডভার্টাইজিং, PR অ্যান্ড ডিজিটাল মিডিয়া, দেন স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচার উইথ মডার্ন স্টুডিওজ অ্যান্ড ল্যাব। এদেরও কিন্তু যে স্টুডিও বা ল্যাব সেটা ভীষণ আপ টু ডেট। ওকে, এবং ফিস কি, প্রতিটা কলেজেরই ফিস কিন্তু এক্স্যাক্ট তোমরা ওয়েবসাইট থেকে জানতে পারবে, এখানেও সেই জিনিসটাই দেওয়া আছে। আমরা এক্স্যাক্ট ফিস কিন্তু মানে বার করতে পারিনি। তোমরা যারা ইন্টারেস্টেড এই কলেজে অ্যাডমিশন নিতে, তারা এই কলেজে কন্ট্যাক্ট করে বা ওই ওয়েবসাইটে ভিজিট করে ডিটেলে জেনে নেবে। তারপরেই যে কলেজটির নাম আসছে আইলিড, আরেকটি নাম করা কলেজ, এবং এটাও ম্যাকআউট অ্যাফিলিয়েটেড, বিএসসি ইন মিডিয়া সায়েন্স কমপ্লিটলি এক্স্যাক্টলি এই কোর্সই অফার করে, এবং ফোকাস অন প্র্যাকটিক্যাল এক্সপোজার উইথ ইন হাউস ক্রোমা অ্যান্ড অডিও স্টুডিও। ওকে, এদের কিন্তু এই টাইপের স্টুডিও আছে, মানে একদম হাইলি ওয়েল ইকুইপড স্টুডিও। ইন্টারন্যাশনাল একাডেমিক পার্টনারশিপ এনহ্যান্সিং গ্লোবাল লার্নিং, বেশ কিছু ইন্টারন্যাশনাল পার্টনারশিপ আছে এই কলেজে। তো অবশ্যই এই কলেজটা এই কারণে একটু স্পেশাল হয়ে যাচ্ছে। এমফাসিস অন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইন্ডাস্ট্রি রেডিনেস। ফিস কি না, টোটাল অ্যাপ্রক্সিমেট যে ফিস 4,65,500 কাছাকাছি, এবং এক্স্যাক্ট ফিস কিন্তু আমি বারবার বলছি কলেজের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, এটা আমরা বার করতে পেরেছি। তো যদি তোমার মনে হয় যে এইরকম একটা হাই ফিস দিয়ে এই কলেজে অ্যাডমিশন নেবে, অবশ্যই তোমরা নিতে পারো। তারপরেই যে কলেজটি আসছে অ্যাডামাদ ইউনিভার্সিটি, খুব নাম করা একটি ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, ইউজিসি রেকগনাইজড একটি ইউনিভার্সিটি, এবং বিএসসি অনার্স ইন গ্রাফিক্স, অ্যানিমেশন অ্যান্ড মিডিয়া টেকনোলজি এই কোর্স অফার করে। তোমরা ইন ডিটেল সিলেবাসও কিন্তু এই কলেজের ওয়েবসাইটেই পেয়ে যাবে, পার্টিকুলার এই কোর্সগুলোর যে সিলেবাস সেটাও কিন্তু দেখে নেবে, তাহলে আইডিয়া পাবে যে কী কী বিষয় তোমরা শিখতে পারবে। এবং হোয়াই চুজ অ্যাডামাস, স্পেশালাইজড ফোকাস অন graphics and animation within media studies, modern infrastructure with advanced labs and studios, then strong emphasis on research and innovation, আর টোটাল যে ফিস 3,95,000 কাছাকাছি। তারপরেই দেখো MET ইউনিভার্সিটি কলকাতার যে ক্যাম্পাস, তো এটাও ইউজিসি রেকগনাইজড একটি প্রাইভেট ইউনিভার্সিটি, এবং এদের কোর্সের নাম হচ্ছে ব্যাচেলার অফ আর্টস ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান। এই নামে এরা এই কোর্সটা চালায়। তো অবশ্যই এই কোর্সটাও তোমরা অপ্ট করতে পারো, সিলেবাস দেখে নেবে, তাহলে আইডিয়া পাবে কোন কোন বিষয় শিখতে চলেছো। এবং হোয়াই চুজ অ্যামিটি, পার্ট অফ এ গ্লোবালি রেকগনাইজড এডুকেশান গ্রুপ। অ্যামিটি অল ওভার ইন্ডিয়া বেশ অনেকগুলো ক্যাম্পাস আছে, যে কারণে এর কিন্তু ভালো গ্লোবাল একটা রেকগনিশান আছে। দেন কারিকুলাম ডিজাইন টু মিট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, অপরচুনিটিস ফর গ্লোবাল এক্সপোজার অ্যান্ড এক্সচেঞ্জ প্রোগ্রামস। ওকে, এবং ফার্স্ট ইয়ার নন স্পন্সর্ড সেমেস্টার ফিস হচ্ছে প্রায় 1 লাখের কাছাকাছি। এক্স্যাক্ট ফিস, টোটাল যে ফিস, এগুলো কিন্তু তোমরা এই কলেজের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তারপরেই দেখো টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের অন্যতম মানে জনপ্রিয় একটি ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি তো বটেই, এবং ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি। কোর্স নেম কি, এবং অবশ্যই এটা প্রাইভেট ইউনিভার্সিটি হওয়া সত্ত্বেও কিন্তু AICTE অ্যাপ্রুভড। ওকে, দেন হোয়াই চুজ টেকনো ইন্ডিয়া, কম্প্রিহেন্সিভ কারিকুলাম ইন্টিগ্রেটিং ট্র্যাডিশনাল অ্যান্ড নিউ মিডিয়া, দেন স্ট্রং ইন্ডাস্ট্রি কানেকশান ফেসিলিটেটিং ইন্টার্নশিপ অ্যান্ড প্লেসমেন্ট। ইন্টার্নশিপ এবং প্লেসমেন্টের ওপর খুব ভালো জোর দেয় এই ইউনিভার্সিটি। দেন মডার্ন ক্যাম্পাস উইথ অ্যাডভান্স টেকনোলজিক্যাল ফেসিলিটিস। ফিস কি না, ওয়েবসাইট থেকে তোমাদের দেখে নিতে হবে। তো যাই হোক, আশা করি তোমরা একটা আইডিয়া পেয়েছো যে কী জন্যে বিএসসি ইন মিডিয়া সায়েন্স অন্য অনেক কোর্সের চেয়ে একটু হাটকে কোর্স, মানে যে কোর্সে
মাধ্যমে তোমরা একটা হাই পেইং কেরিয়ার তো পেতে পারোই, তার সাথে সাথে কমপ্লিট জব স্যাটিসফ্যাকশন পেতে পারো এবং অ্যাড অন হিসেবে ফেম পেতে পারো। তো বুঝতেই পারছো কতটা কালারফুল কেরিয়ার অপশান এটি। তো যাই হোক, যদি এই বিষয়ে বা এই কোর্স রিলেটেড বিষয়ে বা অন্য কোনো কোর্স রিলেটেড বিষয়ে আমার থেকে এক্সট্রা কিছু জানতে চাও বা পার্টিকুলার কোনো কলেজ নিয়ে আমার থেকে কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই স্ক্রল করছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করো না, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।